ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেত্রকোনা ১ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার। ভোটারদের আস্থা বাড়াতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বলছেন, প্রথাগত রাজনীতির ছক থেকে বের হয়ে নতুন ধারার জনসম্পৃক্ততামূলক রাজনীতির সূচনার কথা। প্রান্তিক মানুষের দুর্ভোগ লাঘবে পাশে থাকবেন এমন সংসদ নেতা চান স্থানীয়রা। নেত্রকোনা প্রতিনিধি এম মোখলেসুর রহমানের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। ৫ আগস্টের পর বদলে গেছে রাজনীতির পুরনো সংস্করণ। প্রথাগত রাজনীতির বাইরে এসে মানবিক ও কল্যাণমূলক রাষ্ট্র কাঠামো গঠনের অঙ্গীকার ব্যক্ত করছেন নেতারা। মনোযোগ দিচ্ছেন শিক্ষা, চিকিৎসা, যাতায়াত ও কৃষি ব্যবস্থার উন্নয়নে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা ১ আসনে ধানের শীষের পক্ষে ভোটে নামবেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। জনসম্পৃক্ততা বাড়াতে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, প্রাধান্য দিচ্ছেন শিক্ষা, যাতায়াত ও কৃষি ব্যবস্থার উন্নয়নকে। এরই মধ্যে তৈরি করেছেন মহাদেব নদীর উপর ১৬০ ফুট দীর্ঘ অস্থায়ী সেতু, নাগেশ্বরী নদীর উপর ১৬৫ ফুট দীর্ঘ একটি সেতু, সোমেশ্বরী নদীতে একাধিক সেতু, কলমাকান্দা সদর ও নাজিরপুর সহ গুরুত্বপূর্ণ নদী ও খালের উপর তৈরি করেছেন বেশ কিছু অস্থায়ী সেতু। অনেক মুমূর্ষ রোগী এই ফেরিঘাটের জন্য অনেক সময় যাইতে তাদের অসুবিধা হতো, কিন্তু এখন যখন খুশি রাত ১২টা একটা নাই, ইচ্ছা করলে তারা রোগী নিয়ে হসপিটালে বা ডাক্তারখানা যেতে পারবে। অসহায়দের মানবিক সহায়তা ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, কৃষিকাজে বিনামূল্যে সেচের ব্যবস্থা ও বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা সহ জনসম্পৃক্ততামূলক কাজের মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছেন স্থানীয়দের। ফুলমানদানি আমার কাট করিয়া দিলে হরে মমিসিং যায় আমরা সব অপারেশন করে আইছি বিনা টাকায়। আমার ছেলের দায়িত্ব নিয়েছে, মেডিকেলে চিকিৎসা করাইছে, পুরাপুরি আল্লাহর রহমতে আমার পোলা চলাফেরা করতে বলছেন, ভোটের মাধ্যমে নির্বাচিত হলে শিক্ষা, যাতায়াত ও কৃষির পাশাপাশি বেকারদের স্বাবলম্বী করতে নানামুখী উদ্যোগের কথা কাজ করে যাচ্ছি। এবং যদি দেশের মানুষ, এলাকার মানুষ আমাদেরকে নির্বাচিত করে, আমি কিন্তু আমাকে বলছি না, আমাদেরকে, তাহলে সর্বপ্রথম আমরা যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা এবং স্বাস্থ্য, এই ৩টে খাতকে আমরা বেছে নিব। অনেক স্টুডেন্ট আছে যারা ইতিমধ্যে বেকার আছে, আমরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। একই আসনে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন জামায়াত মনোনীত প্রার্থী আবুল হাশেম। বলছেন, নির্বাচনে জয়লাভ করলে এলাকাবাসীর কল্যাণে কাজ করার কথা। আমি ইতিমধ্যেই কলমাকান্দা এবং দুর্গাপুরের বিভিন্ন পথ প্রান্তে আমি ঘুরে বেড়াইছি এবং সেখানকার মানুষের সুবিধা অসুবিধাগুলি আমার দেখার সুযোগ হয়েছে। এই জন্য আমরা যদি ক্ষমতা যাই, সেই পরিবেশগুলি আমরা তৈরি করে দেব। প্রান্তিক মানুষের ভাগ্য বদলে একনিষ্ঠভাবে কাজ করে যাবেন এমন একজন প্রার্থীকে নির্বাচনে বিজয়ী দেখতে চান নেত্রকোনা ১ আসনের দুর্গাপুর ও কলমাকান্দাবাসী। সাকিব আল হাসান, RTV।